বাড়িতে কেউ কি আছেন? বিদেশ থেকে বিজয় বেরছে, গাড়ি থেকে মালপাতি গুলো নামান, আসেন। কই কই কি দেখি মালপাতি কি কি নিয়ে এসেছে, কই দেখি, বের করেন। তাড়াতাড়ি বের করেন, বের করেন। দাঁড়ান, দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান। দাঁড়াবো মানে? আপনাদের লোক বিজয় আহমেদ বিদেশে থাকা অবস্থায় সে মারা গেছে। আপনারা তার লাশটা নিয়ে যান, মাল সামানা নিয়ে যান। সেই এয়ারপোর্টে আমার 2 লক্ষ টাকা খরচা হয়েছে। সেই 2 লক্ষ টাকা দিয়ে আপনারা মাল সামানা সহ লাশ নিয়ে চলে যান। কি মারা গেছে মানে? ও মারা গেল কিভাবে? হায় হায়, এখন আমার কি হবে? কিভাবে মারা গেল? যাই হোক, এত কিছু শোনার দরকার নাই। আমাদের টাকা দিয়া আপনারা লাশ নিয়ে নেন। এখন এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনাদের মধ্যে কে টাকা দিবে? আমাদের টাকাটা দিয়ে আমাদের বিদায় করেন। দিতে পারবে না মানে? আমার ছোট ভাই বাইরে থেকে যতগুলো টাকা পাঠাচ্ছে সব তো আমার অ্যাকাউন্টে। তুমি টাকা দিয়ে দাও। বড় ভাই ঠিক কইছে, আপনি সব টাকা আপনি দিবেন। কি সব টাকা কি আমি নিয়েছি নাকি? আপনার কোনো টাকা নেননি? আপনার ভাই যে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে জমি কিনেছেন। আর এই যে তুমি, তোমার যে বাইকটা, ওটা কোত্থেকে আসলো? হ্যাঁ, আর আমার বয়সও তেমন হয়নি, আমি চাইলে এখন আরেকটা বিয়ে করতে পারবো। তাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনারা সবকিছু দিয়ে দিন। হায় হায়, আমার ছেলে কিভাবে মারা গেল? হায় হায়, কি কয়? বাবা, ও বাবা, বাবা, আমার ছেলে কিভাবে মারা গেছে? বাবা, বাবা বলো। আসলে সে বিদেশে অনেকদিন যাবত অসুস্থ ছিল, যার জন্য হঠাৎ করে সে মারা গেছে। এখন যাই কিছু হোক, আমাদের অনেকক্ষণ হলো আমরা আসছি। আমাদের 2 লক্ষ টাকা দিয়ে আপনারা আপনাদের লাশটা এবং মালপাতি নিয়ে যান। আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না টাকা। আমার কাছে টাকা নাই। আমিও কোনো টাকা দিতে পারবো না। আরে থাম তোরা, যত টাকার প্রয়োজন আমি দেখতেছি, তোকে দেওয়া লাগবে না, আমি দেখতেছি। বাবা, তোমাদের কত টাকা লাগবে? আমাদের 2 লক্ষ টাকা দিতে হবে। 2 লক্ষ টাকা? বাবা, এত টাকা তো আমার কাছে নাই। তা আমার 2টা কিডনি আছে বাবা, এই একটা কিডনি না বিক্রি করে আমি তোদের টাকা দিয়ে দেবো বাবা। তাও তোরা নিয়ে আমার ছেলেকে নামা দিয়ে দাও বাবা। বাবা, তুমি দরজা খোলো তো বাবা, আমার ছেলেকে বাই বেড়ে দাও বাবা। দেখ, আরে তোমার এটা কি হয়ে? থামো তোমরা। আরে আমি তো মরি নাই, তোমাদের পরীক্ষা করার জন্য আমি এই ব্যবস্থাটা নিছি। আসলে তোমরা বাড়িতে থেকে কি করো সেটা দেখার জন্য। আরে আমি জানতাম তো তুমি মরতে পারো না, তাই না? তুমি তো মরতে পারো না। হ্যাঁ ছোট ভাই, আমি জানতাম, আমার দীর্ঘ বিশ্বাস ছিল তুই মরতে পারিস না। ওই কাল নেগনি, আমি সব শুনেছি গাড়ির ভিতর থেকে। আমি তো মরি নাই, আমি এটা অভিনয় করেছি। তোদের কীর্তিকলাপ আমি সব জানি। আমি এখনকার বুঝতে পারলাম, আমি বিদেশ থেকে এত পরিশ্রম করে এত টাকা রোজগার করে পাঠাইছি, আজ আমি মারা গেছি আর তোরা মাত্র 2 লাখ টাকা দিতে পারিস না। এই টাকা কি করছিস? আর তোর মতো কাল লাগেনি বউ আমার লাগবে না। দেখো, আমায় প্লিজ ক্ষমা করে দাও। আমি আসলে ওইভাবে বলতে চাইনি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এই কাল লাগেনি, বিদেশ থেকে যতগুলো টাকা পাঠাইছি এই ভাই আর তোর কাছে, টাকাগুলো কি করছিস? আজ আমি আমার ভাইকে দিয়ে আমি নাটক সাজা নিয়ে আছে তোদের মুখোশ খোলার জন্য। আজ 2 লাখ টাকা যাচ্ছে, তাই দিতে পারিসনি। আসলে তোদের মতো মেয়েদের ক্ষমার যোগ্য কেউ নয়। আজ প্রবাসে যারা আছে তারাই জানে প্রবাসের কত কষ্ট। মা ও বাবা সব ত্যাগ করে প্রবাসের কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। সেই টাকা আমরা দেশে পাঠাই তোদের শুধু সুখের জন্য, আর সেই টাকা তোরা নিয়ে বিলীন করে দিস, যার যার মতো ক্যাশ করিস। বড় ভাই, তোমার থেকে 2 লাখ টাকা আছে, তুমি দিতে পারো নাই। এই টাকাগুলো তুমি কি করছো? কি আমি তো সবই শুনলাম তোমাদের কথা।
তুমি বলো আমার বইয়ের কথা, সে বলে তোমার কথা, টাকাগুলো কি করছো? আজ আমি মৃত ভাবে আসছি আর তুমি টাকা দিতে পারো না? শুধু নিজের চিন্তা করো না ভাইয়া, যারা প্রবাসে থাকে তাদের কত কষ্ট। যদি প্রবাসে যেতা তাহলে বুঝতে পারতা প্রবাসে কত কষ্ট করে পরিশ্রম করে, রাত নাই দিন নাই পরিশ্রম করে টাকা আনতে হয়, কামাই করতে হয়। সেই টাকা তোমাদের পাঠাইয়া দেই, তোমরা সেই টাকা নিয়ে ভর্তি করে নিজের পকেটে ভরো, আর বিপদে তোমরা এগেও না। আর তুমি যতগুলো টাকা পাইছো, টাকাগুলো সব বাপের হয়ে পাঠাইছো। তোমাকে ক্ষমা করা যায় না, আর তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমার রাস্তা তুমি দেখো, আমার মতো আমি চলে যাই। বাবা চলো।